পরিবারের আয়োজনে তপন থিয়েটারে অনুষ্ঠিত হচ্ছে টানা 24 ঘন্টা নাট্য উৎসব। এবছর তাদের রজত জয়ন্তী বর্ষ। উৎসবে মঞ্চস্থ হবে পরপর টানা 25টি নাটক, যাতে অংশ নিয়েছে কলকাতা সহ জেলার নাট্যদল। মূলত নাট্যদলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কের মেলবন্ধনের উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল এই অভিনব নাট্য উৎসব। এই নাট্যদলের যাত্রা শুরু হয় 2000 সালে। টানা 24 ঘন্টা নাট্য উৎসব এবার নবম বর্ষে। গত বছর 25 জন মহিলা পরিচালক তাদের নাটক মঞ্চস্থ করেছিলেন। এবছরেও রয়েছে নতুনত্ব। টানা 24 ঘন্টায় মঞ্চস্থ হবে 25টি নতুন নাটক, যেগুলো একেবারেই এই উৎসবের জন্যই লেখা, যার প্রথম প্রিমিয়ার হচ্ছে এই নাট্য উৎসবে। 25শে জানুয়ারি বিকেল 4টে উদ্বোধন হয় এই নাট্য উৎসবের। এদিন দুপুর 1:30 নাগাদ অনুষ্ঠিত হয় নাট্যকারদের আড্ডা। অংশ নিয়েছিলেন সেই সব নাট্যকাররা যাদের নাটক মঞ্চস্থ হচ্ছে এই নাট্য উৎসবে। তাদের হাতে এদিন সংস্থার পক্ষ থেকে তুলে দেওয়া হয় সাম্মানিক। এই নাটকের আড্ডার যৌথ সঞ্চালনায় ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায় ও সুচরিতা বড়ুয়া চট্টোপাধ্যায়। উৎসবের প্রথম নাটক ছিল বঙ্গপুতুল নাট্য দলের পুতুল নাট্য নারদ নারদ। রয়েছে পথনাটিকা সহ অন্যান্য উপস্থাপনাও। 26শে জানুয়ারি শেষ হবে এই টানা 24 ঘন্টার নাট্য উৎসব। এবছর আমাদের দলের 25 বছর। আর এবছরের নাট্য উৎসবের বিষয় মানে আমাদের তো টানা 24 ঘন্টা নাট্য উৎসব দীর্ঘদিন ধরে চলছে। আমাদের 2007 থেকে এটা শুরু হয়েছিল, মাঝখানে কয়েক বছর হয়নি। তারপরে আফটার কোভিড, মানে 2020 পর 2023, 24, 25, মানে এটা নিয়ে আবার 3 বছর কোভিডের পরে চলছে। এবছর স্পেশাল থাকছে সেটা হচ্ছে 24 ঘন্টায় 25টি নাটক থাকছে, যে নাটকগুলো প্রথম মঞ্চায়ন এখানে হবে। মানে এই অনুষ্ঠানের, মানে এই ফেস্টিভ্যালের জন্য নাটকগুলো লেখা হয়েছে এবং তার প্রিমিয়ার শোটাই এখানে হবে। মানে 25টা দল তাদের একদম নতুন নাটকের প্রথম মঞ্চায়ন এই উৎসবেই করছে। এই ভাবনাটা আমার মাথায় এলো তখন আমি আমার বন্ধু দলদের বললাম যে এটা সম্ভব কিনা, কারণ সেখানে মানে একটা প্রযোজনা নামাতে গিয়ে তো প্রচুর খরচ হয়। আদৌ আমার ভাবনাটা সবাই কীভাবে নেবে, মানে এটা ভাবতে তো ভালোই লাগে, কিন্তু সেটা বাস্তবায়িত করা তো একটা মুশকিল। এবং আমি দেখলাম যে খুব সুন্দরভাবে তারা আমার এই ভাবনাটাকে স্বাগত জানালো এবং আমাদের এই ভাবনার সাথী হলো। তাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই যে এমন একটা ভাবনা বাস্তবায়িত হচ্ছে। এই 5 মাসের মধ্যে প্রতিটি দল সেদিন বলেছিল হ্যাঁ আমরা করব, এবং প্রত্যেকেই কিন্তু আমাদের সাথে রয়েছে। এবং এটা শুধু আমাদের নয়, মনে হয় যে এটা বাংলা থিয়েটারের কাছেও একটা ভালো খবর যে একদিনে একই মঞ্চে 25টি নতুন নাটকের জন্ম হচ্ছে। এটা সবার কাছে খুব ভালো খবর। লোকজন আসতে শুরু করেছে প্রচুর। তার আগে আমাদের একটা থিয়েটার আড্ডা ছিল, সেখানেও যে যাদের লেখা নাটক এই উৎসবে হয় তাদেরকে নিয়ে আমরা একটা মানে নাট্যানুষ্ঠানের আগে, উৎসব শুরুর আগে একটা নাটককারদের আড্ডা বলে একটা অনুষ্ঠান করি। তো সেখানে নাটককাররা এসেছিলেন, তারা মন খুলে আড্ডা দিয়েছেন। অসম্ভব ভালো একটা পরিবেশের মধ্যে প্রচুর মানুষজন এসেছিলেন। রিয়া রিপোর্ট, এস নিউজ।